প্রতিরোধ যোদ্ধাদের হাতে প্রতিনিয়ত জানে প্রাণে কৌশলে মার খেয়ে নাস্তানাবুদ হচ্ছে জাহানবাদী ইসরায়েলি বাহিনী। তবুও তাদের ন্যাক্কারজনক যুদ্ধে মরণ নেশা যেন ছুটছেই না। লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তাদের কাঁচা বুদ্ধির আরেকটি অপরিপক্ব সিদ্ধান্ত। সম্প্রতি একজন ইরাকি কর্মকর্তা সতর্ক করেছেন যে দেশটির প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি শাসনকে শূন্য দূরত্বে রেখে তাদের প্রতিহত করবে, যা স্পষ্টত লেবাননের বিরুদ্ধে জাহানবাদী রাষ্ট্রের যুদ্ধ ঘোষণার বিপরীতে কঠিন হুমকি স্বরূপ। সোমবার সাইয়েদ আল সুহাদা ব্রিগেডের সেক্রেটারি জেনারেল আবু আলা আল ওয়ালে এই মন্তব্য করেছেন। সোমবারের প্রেস টিভির প্রতিবেদনে বিস্তারিতভাবে জানা যায়, সাইয়েদ আল সুহাদা ব্রিগেডটি ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের একটি শাখা, যা আরব দেশের প্রতিরোধ আন্দোলনের একটি জোট। এটি ইরাকের ইসলামিক প্রতিরোধেরও একটি অংশ, যা সন্ত্রাস বিরোধী যোদ্ধাদের একটি সহযোগী গোষ্ঠী। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে যখন ইসরায়েলি শাসক গোষ্ঠী গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, তখন থেকে ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা একনিষ্ঠভাবে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে থাকা জায়নবাদী ইসরায়েলের অসংখ্য সামরিক ঘাঁটি ও অবস্থানকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এবং তাদের ন্যাক্কারজনক গণহত্যামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতিবেদন থেকে জানা যায়, ওয়ালে বলেছেন যে এ পর্যন্ত ইরাকি যোদ্ধারা ৮০০ কিলোমিটার বা ৪৯৭ মাইল দূর থেকে ইহুদিবাদী শত্রুদের শক্তিশালী সামরিক ঘাঁটিতে আঘাত হানছে। তিনি আরও বলেন, যদিও ইহুদিবাদী রাষ্ট্র লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চালানোর মতো বোকামি করে, তাহলে ভৌগোলিক সীমারি থেকে অপসারণ করা হবে, আর সেক্ষেত্রে লড়াইটি শূন্য দূরত্বে হবে এবং সমস্ত ধরনের সামরিক অস্ত্র ব্যবহার করা হবে। এভাবে প্রতিরোধ যোদ্ধারা তাদের লক্ষ্যবস্তুগুলোকে একদম নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম হবে। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে পশ্চিম এশিয়ার সন্ত্রাস বিরোধী স্বেচ্ছাসেবক গোষ্ঠীরা হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সাথে লড়াই করার জন্য তাদের প্রস্তুতির কথা জানিয়ে আসছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সরকার লেবাননের বিরুদ্ধে বিক্ষিপ্ত আক্রমণ শুরু করে, যার ফলে প্রতিশোধ নিতে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অগ্নিকাণ্ডকে প্ররোচনা দিয়ে যাচ্ছে। হিজবুল্লাহ সিনিয়র কমান্ডার সামি তালেব আবদুল্লাহকে ইসরায়েলি হানাদার বাহিনীর হত্যাকাণ্ডের পর থেকে এই প্রতিশোধমূলক হামলা পাল্টে হামলা তীব্র থেকে তীব্রতর হয়ে দাঁড়িয়েছে। দখলকৃত অঞ্চলের উত্তরাঞ্চলে শত শত রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছে। ওদিকে গেল মঙ্গলবার লেবাননে হামলার পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে সাম্প্রতিক একটি বক্তৃতায় হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল সাইয়েদ হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলেছেন যে লেবাননের উপর যদি একটি অন্তর্ভুক্তিমূলক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে প্রতিরোধ গোষ্ঠী কোনো রকম বাধা নিয়ম সীমা ছাড়াই লড়াই করবে। যে কেউ আমাদের বিরুদ্ধে যুদ্ধের কথা ভাববে এবং সে নিজেই অনুতপ্ত হবে বলেও এই হিজবুল্লাহ নেতা উল্লেখ করেন। এছাড়াও সম্প্রতি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র মুক্তিকামী প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ, যেখানে ইসরায়েলি সরকার লেবাননের প্রতিরোধ আন্দোলনের সাথে যুদ্ধের উস্কানি দেওয়ার সাথে সাথেই ইসরায়েলের দখলকৃত অঞ্চল জুড়ে তাদের সংবেদনশীল লক্ষ্যবস্তুগুলোর অবস্থান দেখানো হয়েছে। লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ফলাফলের ঊর্ধ্বমুখীতে এটাও বলা হয়েছে যে এটা হলো প্রথম পর্ব। সামনে এরকম আরো অনেক কিছুই আসতে যাচ্ছে। খেলা এখনো আরো অনেক বাকি।